দুজন মন্ত্রী হয়ে গেলেন। কোন শিক্ষার্থীদের ম্যান্ডেটে এই দুইজন আসলে ঠিক হলো? কেন এখানে সার্জেস ঠিক হলেন না? কেন এখানে হাসানাত গেলেন না? বা কেন এখানে বিনিয়ামিন মোল্লা গেলেন না? বা আক্তার গেলেন না? নাহিদ আসিফকে কে ঠিক করে দিল? কিন্তু বলা হচ্ছে যে শিক্ষার্থীরা ঠিক করে দিয়েছে। তাহলে কোন শিক্ষার্থীরা ঠিক করে দিয়েছে এটি কিন্তু আমরা জানি না। বৈষম্য বিরোধী আন্দোলনের বেশিরভাগ শিক্ষার্থীরাই, সাধারণ শিক্ষার্থীরা বা সাধারণ মানুষ মনে করে যে এই ব্যানারটি, এই প্ল্যাটফর্মটি এখন স্থগিত হয়ে যাওয়া উচিত। যেহেতু কোটা সংস্কার শেষ, সরকার পতন শেষ হয়ে গেছে, হ্যাঁ, এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা ফাংশন করতেছে, কাজ করতেছে, সুতরাং এই ব্যানারের এখন আর কার্যকারিতা না। বরং আমরা দেখছি যে অনেক জায়গায় এই সমন্বয়ক না বা এই ব্যানারকে নিয়ে নানান রকমের তর্ক বিতর্ক, নিজেদের ভিতরে ক্ষমতার দ্বন্দ্ব, কোন্দল এবং গ্রুপিং, এই সমস্ত কিছুর ভিতরে তারা জড়িয়ে যাচ্ছে এবং অনেকে ভুয়া পরিচয় দিয়ে নানান রকম অবৈধ সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এইটা অনেকেরই কথা হচ্ছে যে এখন এই ব্যানারটা বিলুপ্ত করে দেন, এবং এইখান থেকে যারা রাজনীতি করতে চান তারা যে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন বা তারা চাইলে নতুন কোনো পার্টি গঠন করতে পারেন, কিন্তু সেটা সুস্পষ্টভাবে মানুষের কাছে তুলে ধরতে হবে। আরে ভাই, আপনি একটা রাজনৈতিক দল করবেন, আপনি রাজনীতি করবেন, এটা তো জনগণের জন্য একটা আনন্দের কথা, খুশির কথা যে তরুণ আন্দোলনকারীদের ভিতরে কেউ রাজনীতি করতে চায়, দল করতে চায়। তাহলে এখানে তো লুকোচুরি করা কিছু নাই। এখানে আপনি একবার বলবেন যে এটা নাগরিক কমিটি, এটা রাজনৈতিক দল না, আবার বলবেন যে এটা সামনে গিয়ে রাজনীতি করবে, আবার একজন বলতেছে যে আমরা রাজনৈতিক দল এখন করব না, আবার আরেকজন গিয়ে বলতেছে যে রাজনীতি ছাড়া অধিকার আদায়ের আন্দোলন হবে না। আবার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এই ধরনের পরিস্থিতি দেখে বলছে যে তাহলে আমরা কোনো রাজনীতি চাই না, ছলে বলে কলকৌশলে আমরা আপনাদের উপরে কিন্তু এখন আস্থা হারিয়ে ফেলছি। তাহলে এই যে আস্থাহীনতার জায়গা আবার নতুন করে তৈরি হচ্ছে শিক্ষার্থী, এর জন্য দায়ী কারা? তাহলে এই আন্দোলনকারী, আমি বলবো যে মানুষের যে একটা ভালোবাসার জায়গা তৈরি হয়েছে, মানুষের যে একটা নতুন স্বপ্নের জায়গা তৈরি হয়েছে এই রাষ্ট্র ব্যবস্থাটাকে সংস্কার করার, সেটি করতে হলে মানুষের এই আস্থার জায়গাটা ধরে রাখতে হবে। এবং সেটির রূপরেখা হচ্ছে, যেহেতু ইটস আ ফুললি পলিটিক্যাল ম্যাটার, একটা রাষ্ট্র সরকার পতন এবং রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, তাহলে আপনি একটা পলিটিক্যাল ম্যাটারকে আপনি নন পলিটিক্যালি বা সেমি পলিটিক্যালি বা ছলে বলে কৌশলে এটাকে আপনি ডিল করতে পারবেন না। এখানে আমি বাংলাদেশের সকল রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতি আমি আহ্বান জানাবো যে আসুন, এখন আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বটাকে রক্ষা করার জন্য আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে। এবং আমি বলবো যে এই রাষ্ট্রের ব্যবস্থাটাকে সংস্কার করতে হলে আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আপনি ছাত্র শিবির, ছাত্রদল, বাম ছাত্র সংগঠন, ইসলামী অন্য ছাত্র সংগঠন যারা রয়েছেন বা নতুন ছাত্র সংগঠনও যারা করতে চান, তাদেরকেও আমি বলবো যে আসুন আমরা একসাথে হয়ে এই রাজনৈতিক সমস্যাগুলোকে রাজনৈতিকভাবে ডিল করি। আমি মনে করি যে একটা ছায়া সরকার তৈরি করা দরকার, বা সেটাকে বলা যেতে পারে বাংলাদেশ রিভলিউশনারি কাউন্সিল বা বাংলাদেশ বিপ্লবী পরিষদ গঠন হতে পারে। সেই বিপ্লবী পরিষদের কাজ হবে আপনার দুদক বলেন, এনবিআর বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, আপনার পররাষ্ট্র বলেন, প্রত্যেকটা সরকারের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে ছাত্ররা সমন্বয় করে তাদের সাথে কাজ করবে। এই যে সিটি কর্পোরেশন বলেন, প্রত্যেকটা জায়গায়